আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ 31শে মে 2021 সাল। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের গা ঘেঁষেই। এই ইমন ডেইরি ফার্মে প্রত্যেক সপ্তাহে মূলত নিত্য নতুন কালেকশন থাকে। তো তিনি প্রতিবারে না এবারেও বেশ কিছু সার বাচ্চা সংগ্রহ করছে। তো সেগুলো কোন কোন জাতের বা কেমন দাম হলে বিক্রি করবে এবং প্রত্যেকটি বাচ্চার নাম, দাম, পার্সেন্টেজ এবং বর্তমান এবং ফিউচার নিয়ে আলোচনা করব। দর্শক, আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছি ইনশাল্লাহ। আচ্ছা, তো শুরুতেই নতুন এবং পুরাতন উভয় দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা একটু দিবেন। আমার নাম রাজু আহমেদ, পাবনা ইমন ডেইরি ফার্ম এর মালিক, পাবনা জেলা চাটমোড় থানা, চাটমোড় ইউনিয়ন পরিষদের সামনে, মানে পাশে আর কি। পাবনা ইমন ডেইরি ফার্ম একটা বিক্রয় কেন্দ্র। এটা বিক্রয় জায়গা জায়গাতে সংগ্রহ করি, হাটে বাজার অন্য অন্য জায়গাতে সংগ্রহ করি, এখান থেকে সেল করি, মানে এটা হলো বিক্রয় কেন্দ্র আর কি। দীর্ঘদিন ধরে তো বাচ্চার ব্যবসা করে আসতেছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে মোটামুটি আল্লাহর রহমতে আল্লাহ পর্যন্ত করাইতেছে আর কি। আপনারা তো পুরো বাংলাদেশেই এগুলো সেল করে থাকেন। হ্যাঁ, আল্লাহর রহমতে পুরো বাংলাদেশে এ টু জে, মানে এমন কোনো জায়গা নাই যে 2-4 দেই নেই। মোটামুটি তার চেয়ে হলো সবচেয়ে ভালো জায়গা যে একটা দিছি প্রধানমন্ত্রীর হলো চাচতো ভাই, তার কাছে আমি এক লটে বেচছি হলো 20টা। গত সপ্তাহে বেচছি 20টা। সে ছেলের নাম হলো শেখ বাহাউদ্দিন রিটু, ঢাকা উত্তরা থাকে। তো আমরা তো কিন্তু পাবনা ইমন ডেইরি ফার্ম থেকে মূলত পাইকারি রেটে কম দামে এগুলো সেল দেওয়া থাকে লট আকারে। কম দামে আমি চেষ্টা করি, মানে প্রত্যেকটা বাচ্চাই একটু কম সেল দেই, মানে সেল করে আমার উদ্দেশ্য হলো একটাই যে আমি সেল করব বেশি, মানে লাভ করব কম। মানে আমার কথা হচ্ছে মালটা আনবি, আসার সাথে সাথে যেন চলে যায়, এইটি আর কি। তো এবার কেমন দাম থেকে কেমন দামের মধ্যে সংগ্রহ করছেন? এবার দাম আছে হলো 55 থেকে আছে হচ্ছে হলো 65-67 পর্যন্ত দেখা আছে। 55 থেকে 65 মধ্যে তারা পাবে। হ্যাঁ। তোর কতটা বাচ্চা লট করছেন এবার? এটা বাচ্চা আছে 25টা বাচ্চার লট আছে। 25টা বাচ্চা লট করছেন এবার? 25টা বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। তো আপনার বাচ্চাগুলো এক এক করে দেখি, আর এগুলো সঠিক তথ্য আমার জানাবেন ইনশাল্লাহ। তো মাশাআল্লাহ, শুরুতে একটা বাচ্চা রাখছেন লালচে রঙের। এটার ট্যাগ নাম্বার কত? এটার তো এক নাম্বার হলো 57। 57 নম্বর ট্যাগ। হ্যাঁ, 57 নম্বর ট্যাগ। তো 57 নম্বর ট্যাগ বাচ্চাটার জাত কোন জাতের? এটা হচ্ছে হলো নেপালি ক্রস, তার মানে সাহিওয়ালের সাথে একটু মানে নেপালির ভাব আছে, মানে নেপালির মাথাটা, গ্রোথটা আর হলো বডিটা হচ্ছে হলো নেপালি। উপরে যে ডিজাইনটা, উপরে যে চোট বা বডিটা, এগুলো হচ্ছে সাহিওয়ালের মতো, মানে সাহিওয়ালের সাথে নেপালি একটু ক্রস আছে। আচ্ছা, এটার পার্সেন্টেজ কেমন হবে? এটা পার্সেন্টেজ আসলে নেপালি পার্সেন্টেজ ভালো হয়, ভালোই, খারাপ না এগুলো আর কি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার বয়স হলো 6 মাস, 6 থেকে 6.5 মাস আমাদের সংগ্রহ করা জিনিস। 6 মাস এই দিক সেদিক হতেই পারে। এটা যারা যদি দেখে, যারা ভিডিও দেখে, তাকারও একটু সেরে নিতে হবে। কারণ হচ্ছে যে আমরা সংগ্রহ করি এখান থেকে জায়গাতে সংগ্রহ করি, এখান থেকে মূলত উদ্দেশ্য সারা বাংলাদেশে আমরা এখান থেকে সেল করি। সেই ক্ষেত্রে মনে করেন যে প্রত্যেকটা বাচ্চার বয়স তো আর জানা তো সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমাদের একটা আইডিয়ার উপরে এটা 6.5 মাস বয়স আর আইডিয়া করে নিতে পারে। যারা নেবে তারা মানে আইডিয়া করে নিবে বাচ্চা সুস্থ আছে কিনা, এগুলো দেখবে, খোরা রোগ আছে কিনা, আল্লাহর রহমতে A to Z পর্যন্ত সুস্থ এখন পর্যন্ত। এগুলো 2022 সালকে টার্গেট করে নিতে হবে। এগুলো 2022 সালে টার্গেট করে নিতে হবে। আচ্ছা, তো এই অবস্থাটার কেমন দাম চাচ্ছেন? এটার সর্বপ্রথমে যেটা সেটার দাম চাচ্ছিল, গেটাও ভালো, সবই সম্পূর্ণ, আসলে আমি বললে হবে না। এটা যারা আমাদের কাস্টমার আছে, যারা আমার ভাই বোনরা যারা নিবে, তারা দেখে এটা আসলে এটার দাম চাওয়া দাম হলো 65, হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে, কিন্তু খুব বাচ্চাটা খুবই ভালো। বাচ্চা কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল, একদম A to Z পর্যন্ত। আমি বাচ্চা সংগ্রহ করছি বৃহস্পতিবার, শুক্রবার গেছে, শনিবার গেছে, রোববার গেছে। আমি 3 দিন রেস্ট দিছি। এই রেস্টটা কি কারণে দিয়েছি সেটাও আমি বলবো, কেন রেস্টটা দেওয়া হয় শেষে একদম বলে দেবেন। হ্যাঁ, শেষে বলবো। ঠিক আছে, পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি। তো পরবর্তী আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, সাদা কালো ডোরা কাটা রঙের। এটা মূলত কোন জাত? এটা তো 76 নম্বর ট্যাগ। 76 নম্বর ট্যাগ। হ্যাঁ, এটা তো মূলত শাহিওয়াল, কিন্তু এটা তো একটা মানে ভিন্ন একটা কালার। কারণ হ্যাঁ, কালারটা হলো নেপালি, ফুল নেপালি না আসলেও ধরেন 80% নেপালির ছাপ আসছে। হ্যাঁ, বাচ্চাটা বাচ্চার চেয়ে এটা একটু উঁচা লম্বা, হাত পাও ভালো এবং খুবই সুন্দর মানসম্মত বাচ্চা। হাতে এইসব বাচ্চা কেউ যদি এরকম বাচ্চা যদি 5টা যদি সংগ্রহ করে, আল্লাহর রহমতে তার
22 সাল পর্যন্ত আসার আগে এইগুলো সেল করতে পারবে কিছু। এখন 10টা গরু কিনলে কিন্তু একই সময় 10টা গরুগুলো বেড়ে ওঠে না, হয়তো দেখা যায় 7টা ধুম করে বেড়ে উঠছে, হয়তো 2টা একটু কম বেড়ে উঠছে। তো তার মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর, এটা খুব ভালো একটা বাচ্চা। তো এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হলে হয়তো ক্যাটাগরি হয়তো 7 মাস মাইনাস হবে, প্লাস হবে না। আনুমানিক করে বলতে? হ্যাঁ আনুমানিক। এই অবস্থা এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছে 68,000। 68,000 দাম চাচ্ছেন, আলোচনা করে নিতে পারে? আলোচনা করতে পারবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরবর্তী বাচ্চাগুলোর মধ্যে দেখি। তো পাশে আরো একটা বাচ্চা রাখছেন, এটা একটু হেলদি টাইপের, তো এটা মূলত কোন জাতের বাচ্চা? এটাও নেপালি। নেপালি। এটার সিরিয়াল নাম্বার কত? এটা সিরিয়াল নাম্বার হলো 72। 72 নাম্বার। তো নেপালি জাত। বয়স কত? এটা হচ্ছে 6 মাস। 6 মাস বয়স। তো 6 মাস বয়স অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন? এটার বয়স চাচ্ছে, এটার দাম চাচ্ছে হলো 56,000। 56,000 টাকা দাম চাচ্ছেন, 72 নাম্বার ট্যাগ। হ্যাঁ 72 নাম্বার ট্যাগ, 56,000 টাকা দাম চাচ্ছি। খুবই বাচ্চা ভালো, নেপালি বাচ্চা আমার 3টে ছিল, তার মধ্যে এটা হলো 3 নাম্বারটা। আচ্ছা, এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ, খালি সুস্থ বললে হবে না, যারা ঠিকঠাক, যারা আমার কাস্টমার আছে, যারা আসবে দেখে শুনে খাচ্ছে কিনা, ঠিক মতো চলাফেরা বলে তো তারা দেখতে পারতেছে না, বললে তো হবে না। মানে তো যারা আসবে দেখে শুনে, আল্লাহর রহমতে এ যাবত আমি বলি নেই, বলেছি যে একটা বাচ্চা খোরা রোগ, আমি খোরা রোগ হলে পারি সে বাচ্চা আমি প্রতিবেদনে দেবো না, কারণ সুস্থ যখন হবে তখনই গিয়ে আমি প্রতিবেদন দেবো। মানসিক ঠকাই না, মানে একদিন নিজেও ঠিক আছে, এটা বাস্তব কথা কিন্তু। আচ্ছা ঠিক আছে, পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখবো। তো পরবর্তীতে আরেকটা বাচ্চা আছে, এটা ট্যাগ নাম্বার 79। এটা মূলত কোন জাতের বাচ্চা? এটা হলো অরিজিনাল শাহিয়াল, 100% শাহিয়াল। আর একটা জিনিস আমি বলি যে ট্যাগ নাম্বার মানে আমার এলিমেল হয়ে গেছে, আর মানুষ মনে করবে যে সিরিয়াল নাম্বারটা তো হয়তো একই রেখে থাকে, আমার সিরিয়াল নাম্বারটা এলিমেল হয়ে গেছে, এর জন্য আমি সরি বা দুঃখিত। এটার ট্যাগ নাম্বার হচ্ছে হলো 79। হ্যাঁ 79। এটা তো একটা হলো শাহিয়াল বাচ্চা, এর বয়সটা হচ্ছে হলো 6 মাস। 6 মাস হয়তো 6 মাস প্লাস হবে আর কি, এটা মাইনাস হবে না, এই আর কি। এটার দাম যদি কোনো ব্যক্তি নেয় তাহলে এটার দাম রাখছি আমি 55,000 টাকা। হালকা একটু আলোচনা করা যাবে, বাচ্চাটা লটে যখন নেবে লটে একটা আমি দাম বলে দেবো, দাম শেষে বলে দেবেন। লটের দামটা আমি শেষে বলে দেবো, ভেঙে নিলে পার পিস করে নিতে হবে। ভেঙে যখন নিবে, যখন মনে করেন আলোচনা করে আমার কাছ থেকে নিতে হবে, আর যখনই লটে দিবে লটে যখন নিবে তখন তো পর্তায় আসবে। 79 নাম্বার ট্যাগ এটা? এটা 79 নাম্বার ট্যাগ। ঠিক আছে, পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি। তো সামনে আমরা আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এটা ট্যাগ নাম্বার হলো 44। 44, হ্যাঁ 44 নাম্বার ট্যাগ। এটা মূলত কোন জাতের ষাঁড় বাচ্চা? এটা তো মূলত শাহিওয়াল। এটা ওদের শাহিওয়াল। এটার কম্বলটা অনেক বড় দেখতে পাচ্ছি এখন। কম্বলটা খুবই ভালো এবং মানসম্মত বাচ্চা। বাচ্চাটা খুব হেলদি বাচ্চা, কাঁচা বাচ্চা বলতে কি আছে, এটা বয়সও কম, আর এর চামড়া হচ্ছে রসুন চোচার মতো পাতলা, এগুলো বলে হেলদি। এটার বয়স কত মাস হয়েছে? এই বাচ্চাটার বয়স হলো 6 মাস। 6 মাস মাইনাস হবে, প্লাস হবে না। আচ্ছা, খুব সুন্দর একটা বাচ্চা, এবং গেট আপ, তার চলন ফেলন বা হাত পা গুলো খুবই সুন্দর আর কি। এগুলো সঠিকভাবে লালন পালন করতে পারলে এখান থেকে ভালো প্রফিট আসবে। আসলে ঘটনা হচ্ছিল যে ষাঁড় গরু মনে করো যে যত খাদ্য দিবা, খালি খাদ্য দিয়ে ফালা রাখলে হবে না, এর যত্ন সহকারে তুলনা হিসাবে এর খাদ্য দিতে হবে। খালি খাদ্য গোড়া ভরে খাদ্য দিলাম, খাইলো কি না খাইলে এটা দেখলো না, তাহলে কিন্তু হলো না। এটাকে দেখতে হবে যে ঠিক মতো খাচ্ছে কি না, গায়ে কোনো সমস্যা আছে কি না, কি হচ্ছে কি না, কীভাবে খাদ্য দিলে ভালো হবে, কোন দানাদার কোন খাদ্য দিলে পারে মানে মাংস বৃদ্ধি হবে, সেই সব খাদ্য দিতে হবে। এখন তো মনে করো যে কত রকম পদ্ধতি আসছে, বিভিন্ন ধরনের পদ্ধতি আসছে ফ্যাটানিংয়ের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আসছে। যাই হোক, বাচ্চাটা ভালো যদি কেউ নেয়, এটার দাম পড়বে হচ্ছে হলো 57,000 টাকা। 57 দাম চাচ্ছেন? হ্যাঁ 57,000 টাকা দাম চাচ্ছি। দামাদামি করার সুযোগ আছে? দামাদামি করার সুযোগ আছে, আর কেউ যদি 25টা নেয় আমি লটে একটা বলে দেবো, দাম বলে দেবেন। পাশে আরো অনেকগুলো বাচ্চা রাখছেন, সেগুলো আমরা দেখবো। তো পাশে যে বাচ্চাটা রাখছেন 45 নম্বর ট্যাগ, এটা মূলত কোন জাতের ষাঁড় বাচ্চা? এটা হচ্ছে হলো শাহিওয়াল। এটাও শাহিওয়াল? এটা কি পার্সেন্টেজ কেমন হবে? এটা পার্সেন্টেজ, এগুলো বাচ্চা তো, এটা পার্সেন্টেজ হবে 80%, 85%। 85%-এর মধ্যে আছে। তো এই বাচ্চাটার বয়স কত মাস হয়েছে? এটা বাচ্চার, আমার প্রত্যেকটা বাচ্চা হচ্ছে হইলো মানে ক্যাটাগরি
7 মাস 6 মাস 6.5 মাস এরম ক্যাটাগরি বাচ্চা বাচ্চা 1 বছর প্লাস নাই, মানে 1 বছর প্লাস আছে, সেগুলো পরবর্তীতে আমি দেখাবো। এগুলো গুনতে নাই, সেগুলো আছে, সেগুলো বাহির আছে। জায়গার আমার সংকটের কারণে আমি প্রথম আবার ছোটগুলো দেখাচ্ছি, পরবর্তী আমি বড়গুলো দেখাবো। তারপর দর্শকদের স্বার্থের জন্য আসলে বয়সটা বলা উচিত। হ্যাঁ, বয়সটা হয়তো 6 মাস 6.5 মাস হয়েছে আর কি। আচ্ছা, মানে সবেমাত্র দুধ ছাড়িছে। বা শাহিয়াল গরু তো এমনই একটা গরু যে মানে গাভী প্রস্রাব করা, মানে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তেও এই দুধের নেশা থাকে। মানে এই বাচ্চাগুলো যদি 8 মাস 10 মাসও বয়স হয় তাও দুধের নেশা থাকে, আইটিয়ে দিয়ে দুধ খায়। এই জন্য শাহিয়ালের বাচ্চাগুলোর গেটআপগুলো ভালো হয় কি কারণে? এরা পর্যাপ্ত পরিমাণ দুধ খায়, মায়ের দুধটা পর্যাপ্ত পরিমাণ পায়। এবং যারা শাহিয়াল গরু পালে তারা কিন্তু ওই দুধ খাওয়ার জন্য তারা পালে না, শুধু বাচ্চার কারণে পালে। একটা বাচ্চা যখন ষাঁড় বাচ্চা যখন হয়, তাহলে মনে করেন যে একটা বাচ্চা যদি সুস্থ বাচ্চা হয় তাহলে মনে করো যে 70-75 হাজার টাকা দাম আছে। দুধ বিক্রি করতে লাভবান হয় বাচ্চা, বছরের বাচ্চাটাই লাভবান হওয়া যায়। সেই ক্ষেত্রে এই বাচ্চাটা মোটামুটি ভালো, বাচ্চাটা বয়সটা ভালো আছে, কাঁচা বাচ্চা। এগুলো ভালো লাগলে কেমন দাম চাচ্ছেন? এটা চাওয়া হলো 56,000 টাকা। 56,000 টাকা দাম চাচ্ছেন, দামাদামি করে নিতে পারে। হ্যাঁ, দামাদামি, হালকা দামাদামি। আরও কিছু বাচ্চা আছে, সেগুলো আমরা দেখি। তো পরবর্তীতে বাচ্চা রাখছেন, এটা ওগুলোর একটু আকৃতিতে বড় আছে। হ্যাঁ, 43 নম্বর ট্যাগ। 43 নম্বর ট্যাগ। এটা হচ্ছে খুবই সুন্দর একটা বাচ্চা, সাইজ, গেটআপ, মানে ফুল ব্রাহ্মার মতন, মানে ব্রাহ্মার যে একটা ক্যাটাগরি থাকে, ফুল ব্রাহ্মার মতন ক্যাটাগরি, কিন্তু আসলে ব্রাহ্মার না, আসলে মূলত হলো শাহিওয়াল। ঠিক আছে, এটা তো ব্রাহ্মার যে ক্যাটাগরি আছে, গোদ, লাবি, স্রোত সব কিছু, এবং বাচ্চা যে কটা দেখলাম তার চেয়ে বাচ্চা কিন্তু এটাগুলো উচ্চ। ক্যামেরাম্যানে দেখলে নিজেও দেখতেছি, সব বাচ্চা কিন্তু উচ্চ। এই বাচ্চাটা ভালো, এক কথা হলো ভালো। তারপরও মনে করো আমি যতই ভালো কই, এটা ভালো না, আমার কাস্টমারের যদি ভালো লাগে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার কাছে শোনাই হবে। হ্যাঁ হ্যাঁ। এটার বয়স কত মাস? এটা বয়স হয়ে গেলে 6 মাসের উপরে, 6.5 মাস, 7 মাসের নিচে হবে, মানে 7 মাস মাইনাস হবে। আচ্ছা, তো এটার এবছর কেমন দাম পড়বে? দাম চাচ্ছি 62,000 টাকা। প্রত্যেকটা বাচ্চা আলোচনার সুযোগ আছে? প্রত্যেকটা বাচ্চায় আলোচনার সুযোগ আছে, এবং যদি লটে আকারে এলে আমি লটে আকারেও একটা দাম বলে দেবো আর কি। আচ্ছা, ঠিক আছে। তো পরবর্তীতে একটা বাচ্চা রাখছেন, এটার 35 নম্বর ট্যাগ। 35 নম্বর ট্যাগ। আচ্ছা, এটা মূলত লাল রঙের। এটা মূলত কোন জাতের? এটা মূলত আসলে ব্রাহ্মা যে আছিলাম, ব্রাহ্মা ক্রস। এটা আমার ক্রস ব্রিডের একটা ষাঁড় বাচ্চা। ক্রস ব্রিডের, হ্যাঁ, আমার বলে 5-7টা আছে ক্রস ব্রিডের। আচ্ছা, এটা চলে সেই ব্রাহ্মা ক্রস ব্রিডের বাচ্চা, এবং হেলদি বাচ্চা, খুবই মানসম্মত বাচ্চা। স্রোত, লাভি, গ্রোথ। খালি লাভি গ্রোথ থাকলে তো হয় না, তার গেটআপ তো থাকতে হবে, মানাবে, চেয়ারটা, গ্রোথ সব দিক দিয়ে বৃদ্ধি পেতে হবে, মানে সব বিষয়ে বৃদ্ধি পেতে হবে, বা সব বিষয়ে। এটা খুব ভালো একটা বাচ্চা। যে বাচ্চাগুলো আছে প্রত্যেকটা বাচ্চার পর, এখন যেগুলো বাচ্চাগুলো আমার দেখবেন, প্রত্যেকটা বাচ্চা একের পর এক একটু বড়, উঁচু, লম্বা এবং ভালো মানসম্মত বাচ্চা। এগুলো কিনলে কেউ যেমন খাদ্য দেবে তেমন বাড়বে। হ্যাঁ, খাদ্য মানে তুলনা হিসাবে খাদ্য দিতে হবে, খালি খাদ্য গোড়াওয়ালা খাদ্য দিলে তো হবে না। মানে সকাল বিকেল সার করে যারা পরে, আমি তো মনে করি যে শেখার বিষয় আছে, তারপরও গাভীর বিষয় অনেকটা সেক্টর অনেকটা ক্রিটিক্যালি বিষয় আছে। আর হচ্ছে হইলো ফ্যাটানিং এর বিষয়ে অতটা ক্রিটিক্যালি বিষয় নাই। এটা হচ্ছে শুধু নজর রাখতে হবে, সকাল ঘুমের থেকে উঠে গোয়ালটাকে পরিষ্কার করবে, পরিষ্কার করে হয়তো কাঁচা গাছ থাকলে কাঁচা গাছ দিবে, আর নাহলে খড় থাকলে খড় দিবে। খড় দেওয়ার পরে 8টার মধ্যে 7টার মধ্যে মনে করো দানাদার খাদ্য দিয়ে দিবি। দানাদার খাদ্য দেওয়ার পর কিন্তু আবার মনে করো যে রেস্টে দিয়ে দিবে মনে করো খড় থাকলে খড় দিবে, আর দানাদার মানে কাঁচা গাছ থাকলে এবার কাঁচা গাছ দিবে। তাহলে কিন্তু সারাদিন আর কিচ্ছু করা দরকার নাই, আর কোনো খাদ্য দরকার নেই, শুধু খড় দেওয়ার। যায় আবার 4টার সময় যা, ঠিক 4টে হোক আর 4:30 হোক আর 5টায় হোক, 5টার সময় যা আল্লাহ এইগুলো আবার মনে করো যে পানি টানি দানাদার খাদ্য খাওয়ালে কিন্তু রাত্রেও সারা রাত আর কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে মনে করো যে খাওয়াতে হবে। এখন যদি মনে করো এই বাচ্চাগুলো যদি আমি 5 কেজি দানাদার খাদ্য দিই, আসলে কি 5 কেজি দানাদারও খাইতে পারবে? আর খাইলে পাইলেও কিন্তু পেটটা হয়ে যায় বড়, বুড়ি হয়ে যাবে। ঠিক আছে, দানাদার খাদ্য দিতে হবে, খুব স্লাইডভাবে, খুব অল্পভাবে দিতে হবে। এর খাদ্যটা আসবে কখন? যখন মনে করে এর দাঁতটা দুটো হবে,
যখন এর দাঁত দুটো হবে, এটা মোটা তাজা গরু ফেডাঙের বিষয়ে যেগুলো ষাঁড় গরু, সেগুলো যখন দুটো দাঁত হয় তখনই কিন্তু ওই মাংসটা ভারী হয়। এটা কিন্তু সবাই বোঝে, বা এগুলো আবার অনেকেই বোঝে না। সেই হিসেবে এগুলো খুব লাইট খাদ্য দিতে হবে। সকালে মনে করো যে ভুসি দিলে হইলো একটা মনে করো হাফ কেজি, বিকেলে হাফ কেজি। আর অন্য অন্য খাদ্য আছে, যেমন আছে এলো খেসারি আছে, মুসুর আছে, তারপরে যে ছোলা আছে। ছোলা সকালে রাত্রে ভিজিয়ে দিল, ছোলা হয়তো 1 মুঠ করে দিল। ছোলা কিন্তু শক্তিশালী, এর জন্য ভালো। যাই হোক, পরবর্তী তারপরে একটা বাচ্চা সেগুলো আমরা দেখি। হ্যাঁ, 30 নাম্বার ট্যাগ, এটা মূলত কোন জাতের বাচ্চা? এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস বিটের একটা ষাঁড় বাচ্চা। ব্রাহ্মা ক্রস বিটের এটা ষাঁড় বাচ্চা। এটা বাচ্চা যেখান থেকে আমি কিনছি, এক বাড়ির থেকে কিনছি, একটা বাচ্চা কিনছি একটা বাড়ির থেকে। অনেকগুলোই কিনেছি, তার মধ্যে তার মধ্যে এই একটা। এটা হচ্ছে কিনেছি এক জায়গার থেকে। সেখান থেকে ওই শাহিওয়াল যে ব্রাহ্মার যে ক্রসগুলো আছে ভালো মানের, শাহিওয়ালও ভালো মানের, পার্সেন্টেজ যেগুলো ভালোগুলো, সেই বাচ্চা সেই ষাঁড় দিয়ে মানে গাভীটাকে প্রজন্ম করেছে, মানে বীজটা দিয়েছে। সেই বীজের থেকে এইটা হচ্ছে, এটা তুমি শাহিয়াল ধরলে 100% শাহিয়াল ধরতে পারো। আর যদি মনে করো যে না ব্রাহ্মা ক্রস, তাহলে ব্রাহ্মা ক্রস বিটের হবে। মানে এগুলো ক্রস বিট, ব্রাহ্মা ক্রস বিটে। যাই হোক, তুমি 100% শাহিয়াল ধরো। বয়স কত মাস হবে জানাবেন আমাদের? এটার বয়সও আমি বলছি না, আমার যে 25টা আছে 25টাই ক্যাটাগরি 19-20, আর কিছু কিছু 18-20 হতে পারে বা হবে। তো এই বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা। এটা হচ্ছে হইলো বয়স হচ্ছে হলো 7 মাসের কাছাকাছি, হয়তো 7 মাস মাইনাস প্লাস হতে পারে আর কি। তো বাচ্চাটা খুবই ভালো, মাথা, গেট আপ, সাইড সব দেখলি পারেই মোটামুটি বোঝা যাবে আর কি। দর্শক এখন বেশ সচেতন, তারাও দেখলে বুঝতে পারবে। এটা 34 নাম্বার ট্যাগ। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে হলো 67,000 টাকা। 67 দাম চাচ্ছেন, আলোচনা করে নিতে পারে। কথা হলো যে একটা ছোট বাচ্চা, কথা বলি কে কথা না বললে হয় না, যে ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চা দেয় 4 মাসের বাচ্চা আমি 70,000 টাকায় বিক্রি করছি। আবার 8 মাসের বাচ্চাও 60,000 টাকা। এটার কারণ হচ্ছে হলো যে একটা বাচ্চার গুণে, তার বডির টাক্সারের উপরে, যে বাচ্চাটা দুধ পর্যাপ্ত পরিমাণ খাইছে, শরীরে ফিটনেস হয়েছে, খালি হবে যদি আমি যতই খাই যে আমার শরীর থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু আমি খাওয়ার কোনো বাড়তে হবে। হ্যাঁ, ও খাওয়ার কোনো দাম নাই। সেই ক্ষেত্রে বাচ্চা ছোট হলে হবে না, বড় হলে হবে না, জাত মান দেখিয়ে জানি আমার কাস্টমার ক্রয় করে, যেখান থেকে নেয় আমার কোনো আপত্তি নেই, যে আমার কোনো হিংসে বিদ্বেষ যে না আমার খামার থেকে নিতে হবে, যে আমার খামারটাই ভালো, সারা জাহানে যত আছে ওগুলো ভালো না। দর্শকদের আমরা বলি যে আপনারা ভিডিও দেখেন, হ্যাঁ ভিডিও দেখবেন, দেখে কম দামে পাবেন, যেখান থেকে কম দামে পাবেন, খালি কম দামে খুঁজলেও বলে কম দামে যখনই খুঁজতে যাবেন তখন কিন্তু মালও কিন্তু কোয়ালিটির উপরে দামটা হবে। খালি কম দামে আমার কথা 2 টাকা বেশি দিয়ে কেনেন, যেখান থেকে কেনেন 2 টাকা বেশি দিয়ে কেনেন, মানসম্মত জিনিস, ভালো জিনিস, পারফেক্ট জিনিস, যেটা যাতে মানুষ যাতে বলে যে না 2টা বাচ্চা 5টা বাচ্চা এই খামারে বাঁধা আছে। আচ্ছা, ঠিক। আমরা সুন্দর দেখতে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটার ট্যাগ নাম্বার হলো 33। এটা ট্যাগ নাম্বার হলো 33, যাকে বলে সিরিয়াল নাম্বার, ট্যাগ নাম্বারে একই কথা। তো এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস। এটা ব্রাহ্মা ক্রস বিট একটা ষাঁড় বাচ্চা। ব্রাহ্মা ক্রস, একদম মাথা থেকে শুরু করে পায়ের তালিয়া পর্যন্ত ক্যামেরাম্যানকেও আমি বলি যে সম্পূর্ণ A to Z মানুষের দর্শকদের যখন তোমরা দেখাবে, আমরা এটা তো প্রচার করি, এটা হলো প্রচার, একটা হলো মাধ্যম, বিজ্ঞপ্তি। হ্যাঁ, বিক্রয় বিজ্ঞপ্তি। এখানে যে এই জিনিসটা আছে সেইটা হচ্ছে সারা বাংলাদেশের লোকজন জানে, যে হয়তো ইমন ডেয়ারি ফার্মের পাবনা জেলা চাটমোহর থানা অমুক জায়গায় গেলে আমরা হলো, তোমরা হলো সন্ধানদাতা। আচ্ছা, তোমরা হলো বিজ্ঞাপনদাতা। আমরা ধরো বিজ্ঞাপন দিচ্ছি যে এই জায়গাটা এই জিনিসটা পাওয়া যায়, তাহলে তো মানুষ বুঝতে পারে যে যাই হোক বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা, এবং গেট আপ মানে যে চলের নিচ থেকে যে লতিতে নেবে আসে, গ্রোথ নেবে আসে, তার মধ্যে ব্রাহ্মার যে কোয়ালিটি ফাংশনগুলো থাকে, সেগুলো
কোয়ালিটি ফাংশনগুলো থাকে সম্পূর্ণ তার মধ্যে আছে, এবং লাভিটা হাত পা গুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুবই সুন্দর এবং দেখতে এগুলো একটা বড় একটা এগুলো গড়ে তুলতে হবে। এগুলো তো বাচ্চাকে লালন পালন মা যেমন একটা সন্তানকে লালন পালন করে, ঠিক তদ্রূপ একটা গাভী একটা ষাঁড় গরুকে এইভাবে লালন পালন করতে হবে। এটাও মনে হয় তার একটা সন্তান। এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হলো 68,000 টাকা। আলোচনা করার সুযোগ আছে? হ্যাঁ, এটা দাম 68,000 টাকা, আলোচনা করার সুযোগ আছে। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে? এখন পর্যন্ত সুস্থ সম্পূর্ণ A to Z। তারপরও আমার যে ভাই বোন আত্মীয় মানে ভাই বোন যারা বিদেশে আছে, বাইরে আছে, দেশে আছে, তারা দেখে শুনে নেবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। এটা পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি। তো মাশাআল্লাহ পরবর্তীতে আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা ট্যাগ নাম্বার 77। হ্যাঁ, এটা ট্যাগ নাম্বার 77। আচ্ছা, তো এটা মূলত কোন জাতের ষাঁড় বাচ্চা? এটা মূলত হচ্ছে হলো অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল? হ্যাঁ, অরিজিনাল শাহিওয়াল। পিঠের উপরে ছাপ আছে আর কি, এটা জন্মগত একটা দাগ। আচ্ছা, সুন্দর বাচ্চা এবং মানসম্মত। হ্যাঁ, সবগুলো তার মধ্যে আছে। শাহিওয়ালের যে সিস্টেমগুলো আছে তার মধ্যে সবই আছে। গরুত লাভি তো সবটাই থাকে, খালি থাকে না দেশি গরুগুলোর। তাছাড়া মনে করো যে শাহিওয়াল একটু ভালো হলে মনে করো যে সেই সুন্দর টেঙ্গরি। তো এটা হলো শাহিওয়াল, খুব সুন্দর। এটা হলো একটা আনকমন না, মানে কালারটা একটু মানে বিস্কিট কালার আর কি, বিস্কিট কালার। খুব বাচ্চা খুব সুন্দর, কিন্তু বাচ্চাটা হেলদি বলতে হচ্ছে জ্বালা বাচ্চা এগুলো। আচ্ছা, তো এটার বয়স কত মাস? 6 মাস 6.5 মাস বয়স। এই বাচ্চার কত হবে আর কি। আচ্ছা, তো এই অবস্থা কারো যদি ভালো লাগে কেমন মূল্য দিতে হবে আপনাকে? এটা যদি ভালো লাগে তাহলে এটার মূল্য রাখছি আমি 57,000 টাকা। আলোচনার সুযোগ আছে তো? হ্যাঁ, আলোচনার সুযোগ, প্রত্যেকটা বাচ্চাটি আলোচনার সুযোগ আছে। তবে আমারই কোনো সুযোগ নাই। এটা বড় গরু না যে 5,000 টাকা কম আছে। এর সামান্য একটু মানসম্মানের ক্ষেত্রে কিছু রাখতে হয়। একটা মানুষ বললো যে হয়তো 1,000 টাকা দিলাম না, তাহলে কিন্তু কিছু করার থাকে না। এখন মানে লস গেলেও কিছু না করলে কিন্তু সম্পর্কটা দামাদামি না হলে পারে মনে করে না জানি মনে কতই লাভ করতেছে কি সময়। আসলে কিন্তু একটা বাচ্চার 2,000 টাকা লাভ করতে কিন্তু টাফ ব্যাপার হয়ে যায়। এগুলো মানুষ আসলে আমরা যদি 2,000 টাকা লাভ করি তাহলে কিন্তু দেখা যায় যে যখন একটা কাস্টমার আসে 2,000 টাকা যখন লাভ হবে, আমি কিন্তু একটা বাচ্চা থাকা রাখবো না। কেন রাখবো না? আমি যখন এই বাচ্চাগুলো চলে যাবে, আমার নতুন আবার আসবে। আমি যদি সপ্তাহে 10,000 টাকা ইনকাম করি, তাহলে পরের সপ্তাহে 10 সপ্তাহ 4 সপ্তাহ হয়তো মাস, তাহলে মনে হয় দেখা যাচ্ছে আমি 40,000 টাকা ইনকাম করলাম। 40,000 টাকা ইনকাম করার পরে আমার মনে করেন যে বাসা ভাড়াটা দিয়ে আমার যে লোকজন আছে তাদেরকে দিয়ে আমি যদি 1,020 টাকা যদি আমার বাস, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ ভালো রাখে। এইটি এভাবে ব্যবসা করবেন, এটা আমাদের কাম। হ্যাঁ, সেইটাই। আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল, আপনি এই পাশে 6টা বাচ্চা রাখছেন, এটা 3 জোড়া। যেটা শুরুতে যে জোড়াটা আছে এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে হলো পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল? পাকিস্তানি শাহিওয়াল। এটা হচ্ছে হলো জমক, যাকে বলে যে দুটো একসাথে মানে তার মার পেটের থেকে দুটো একসাথে জমক হয়েছে, যাকে বলে একই রকম। ওর যে মুখে কালো দাগ আছে, এরও মুখে কালো দাগ আছে। ওর যে পায়ে যে দাগ আছে, এরও সেই দাগ আছে। মানে প্রত্যেকটা জায়গায় একই রকম জমক, যেটাকে বলে জমক যেটা বলে। এই দুটো বাচ্চা যদি কেউ, এটার পাকিস্তানি শাহিওয়াল, যদি কেউ এই দুইটা নেয়, তাহলে আমি এই দুইটা মানে আমার মন থেকে আমি তাকে দুইটা দেবো। এই বাচ্চাটা কেমন দাম পাচ্ছেন? এটা দুইটার দাম চাচ্ছে হলো 1,25,000 টাকা। দামাদামি করার সুযোগ আছে? হ্যাঁ, দামাদামি করার সুযোগ আছে। এটা হলো পাকিস্তানি শাহিওয়াল, এটাও মাথায় রাখতে হবে। আর এলো জমক, খুবই সুন্দর বাচ্চা, হেলদি বাচ্চা, চামড়া একদম লুজ। তারপরেও মনে করে দেখে শুনে যদি কারো কোনো পছন্দ হয় তাহলে দেখে শুনে নিবে। পছন্দ না হলে তার মনে করো যে একটা মানুষের পছন্দ হলে 1,000 টাকা বৃদ্ধি করা যায়। পছন্দ না হলে মাংনা দিলেও এটা কেউ আমিও লোবো না, কেউ লিবিলায়। এটা হলো বাস্তব কথা। কিন্তু ঠিক আছে, এক জোড়া দাম চাচ্ছেন 1,25,000 টাকা। আলোচনা করে নিতে পারে। হ্যাঁ, লাভি গ্রোথ এবং সম্পূর্ণ পাকিস্তানের গরু যে এত সুন্দর হয়, কিছু কিছু গরু আছে, সব গরু কিন্তু একই রকম হয় না। আর সব গরু যে আমরা যে প্রত্যেকটা গরুই যে আমাদের কাছে ভালো, একটু 19-20 থাকে, 18-20 থাকে। দেখা যায় যে 20টা বাচ্চা নিয়ে আসলাম, তার মধ্যে বাচ্চা এত বেঁচে আমরা কিনি। তারপরও দেখা যায় যে 5টা বাচ্চা এদিক সিদ্ধ হয়ে যায়। 5টা আঙুল দেখা যায় যে 10টা-20টা কিনতে 5টা এদিক সিদ্ধ হয়ে যায়। তো এই দুটো বাচ্চাটা খুবই সুন্দর এবং একই বাসার বাচ্চা, জমক বাচ্চা। যদি কেউ নেয়
তাহলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এর দাম হচ্ছে 1,25,000 টাকা, হয়তো একটু আলোচনা করা যাবে। দুটো জোড়া আছে সেগুলো আমরা দেখি। তো আঙ্কেল আপনার কিন্তু সকলে তো লাল রঙের বাচ্চা, আচ্ছা তো এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে মূলত হচ্ছে ব্রাহ্মা ক্রস। আমার যত বাচ্চা আছে তার বাচ্চার মধ্যে যে আমার মনে করো যে 20টা বাচ্চা আছে, বা 20টা বাচ্চার মধ্যে কটা বাচ্চা আমার সেরা বাচ্চা, তার মধ্যে খুবই সম্মত। কত মাস হয়েছে? এটা বয়স হলো 7 মাস বয়স। 7 মাস বয়স। এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন? মাইনাস হবে, প্লাস হবে না। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন এই অবস্থায়? এই অবস্থায় এটা যদি কেউ নেয় তাহলে 72,000 টাকা দাম পড়বে। 72,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা করে নিতে পারে। আমিও দামটা একটু বেশি দিয়ে কিনেছি। আমিও আবার 500 যদি বলি যে 500 টাকা লাভ। গরুর ব্যবসা মানে সবাই তো মনে করেন আমরা ফেরেস্তা, ঠিক আছে, কিন্তু গরুর ব্যবসায় মনে করেন যে কমপক্ষে একটা বাচ্চা 1,000 টাকা যদি লাভ না করা যায় তাহলে আমরা বাল বাচ্চা নিয়ে বিক্রি করে খাওয়া লাগবে। এটা হলো বাস্তব কথা। কেউ মনে করে কিনা দামে বিক্রি করতেছে, কিনা দামে। আমি মনে করি যে এটা কিনা দামে লয়, 5,000 টাকা হাতে রেখে সে কিনা দাম বলে। এটাও কিন্তু একটা, আমি যেটা মনের থেকে আমি বলতেছি, এটা বাচ্চা আমার মনে করে যে দামে কিনা আছে তার চেয়ে আমার 2,000 টাকা যদি আমার লাভ হয় আমি দিয়ে দেবো, একটা বাচ্চা রাখবো না। প্রত্যেকটা আমার 20টা বাচ্চা যদি মনে করি 1,000 টাকা পার পিসে মনে হলে কেউ যদি লটে নেয় 1,000 টাকা যদি লাভ হয় তাহলে 20টা বাচ্চার কথা হলে 20,000 টাকা আমার রাখার কোনো দরকার আছে? আমি তো মনে করি কোনো দরকার নেই, কারণ পরবর্তীতে আবার আসবে, আবার যাবেন। সেই ক্ষেত্রে বাচ্চাটা খুবই মানসম্মত বাচ্চা এবং লাভি গ্রোথ খালি দেখলে হবে, আর বডি টাক্সারটা দেখতে হবে। সম্পূর্ণ জিনিস দেখে যদি কোনো কাস্টমার সন্তুষ্ট হয়, দেখে শুনে ভালো লাগে তবেই গিয়ে নিতে পারবে। রোগ সম্বন্ধে দেখবে, খোরা রোগ আছে কি না, তারপরে তরকার রোগ আছে কি না, তারপর জ্বর তাপমাত্রা মাপে নিবি, সে সুস্থ আছে কি না, দেখার পর সে নেবে। এই বাচ্চাটার দাম রাখছি আমি হলো 72,000 টাকা। যদি ভালো লাগে কেউ নেবে, ভালো লাগবে 1000 সালাম দেবো, সমস্যা। পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি। তো পরবর্তী আরেকটি বাচ্চা আছে, মাশাআল্লাহ সুন্দর দেখতে। আপনার এখানে সবগুলো বাচ্চা সুন্দর, তারপরে এটা মূলত কোন জাতের বাচ্চা? আমি সুন্দর বললে তো হবে না জিসান, আমি সুন্দর বললে হবে না, এটা সুন্দর বলতে হবে হচ্ছে দর্শকদের। যাই হোক, কথাটা তোমার কাছে ভালো লাগছে, হয়তো তো তুমি ওইটা এই কথাটা বলছো, তারপরও আমি কথাটা সেরে নিলাম আর কি, যে আমার কাছে সুন্দর। আমি তো যখন গরুগুলো কিনি আমি তো চেষ্টা করি যে ভালো জিনিস সে কাস্টমারে দেওয়ার জন্যে। তারপরেও মনে করো যে তারপরেও যে 5টা আঙুল বাজারে এদিক সেদিক হয়ে যায়, দেখা যায় 20টা গরু কিনলে পরে 5টা গরু হয়তো এদিক সেদিক হয়ে যায়। আপনারা বিভিন্ন জায়গা থেকে বেশি শুনে নিয়ে আসতেছেন, আমরা আপনাকে জানি তারা কিন্তু বেশি শুনে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা যে আগেরটা যে দেখলাম আগের চেয়ে একটু 19, ওটা যদি 20 হয়, এটা তো 19। একই ক্যাটাগরি, একই বয়স, একই জাত। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম ওই 72,000 টাকা দাম চাচ্ছি। দুইটাকে একজনে নিতে পারে কেউ? হ্যাঁ, দুইটা যদি একজনের নেয় সেই ক্ষেত্রে আমি যতটুকু পারি তাকে আমি কম রাখবেন, ছাড় দেওয়ার চেষ্টা করবো আর ছাড় দিতে হবে। কিন্তু হ্যাঁ, ছাড় তো অবশ্যই দিতে হবে, না দিলে তো আর হবে না। তো পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি। তো পরবর্তী একটা বাচ্চা আছে হেলদি টাইপের, এটা মূলত কোন জাতের? সাদা কালো? হলো শাহিওয়াল। শাহিওয়াল জাত? হ্যাঁ, এটা হলো শাহিওয়াল। 100% শাহিওয়াল হবে না, এটা হলো 75% শাহিওয়াল হবে। এই বাচ্চাটা আমার কাছে মানে মাস খানেকের মধ্যে এই বাচ্চাটা আমার আছে। ছোট বাচ্চা কিনছিলাম, এখন বড় হয়ে গেছে। প্রতিবেদন দিচ্ছি, হয়তো কারো পছন্দ হয়েছে, কারো পছন্দ হয় নাই, তবে দামে পড়তে পারে নাই, হয়তো কেউ নিতে পারে নাই। যাই হোক, এই বাচ্চাটা যদি কেউ নেয় তাহলে মনে করো যে এটা ট্যাগ নাম্বার হলো কত? 78 নম্বর ট্যাগ দেখতে পাচ্ছি। নাম্বার হলো ট্যাগ নাম্বার। যদি এই বাচ্চাটা কেউ যদি নেয়, একদম আমি দাম রাখবো হচ্ছে হলো বাটা রেট রাখবো হচ্ছে হলো 55,000 টাকা। একদম বাটা, একদম বলা যাবে না, একই দাম, কোনো দামাদামি হবে না। 55,000 টাকা দাম। 60-65 বহুত চাইছি, এই বাচ্চাটার দাম রাখবো হলো 55,000 টাকা, একদম বাটা রেট, কোনো দামাদামি হবে না। যদি কারো ভালো লাগে নিবে, কিন্তু বাচ্চাটা যদি নেয় কেউ, খুবই সুন্দর বাচ্চা। কিন্তু আসলে মনে করেন যে সবার তো আর কেউ মনে করেন যে ভালো থেকে খারাপ নিচ্ছে। একটা কথা হয়েছে যে কানায় কেনে অন্ধ লেয়, গরুর ব্যবসা হয়েছে এমন একটা জিনিস, ঠিক আছে? কানা কিনে নিয়ে এসতেছে, অন্ধ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ভালো মন্দ বুঝতেছে না। এই বাচ্চাটা যে কত সুন্দর, এই বাচ্চাটা ট্যাবলেট দিলে এই প্যাট আর প্যাট থাকবে না,
দিনের দিন বড় হবে। কিমডির ট্যাবলেট 6 মাস পর পর প্রয়োগ করতে হয়, কিন্তু জানার বিষয়। এটা যদি কেউ নেয় 55,000 টাকা দাম রাখবো। তো সামনে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে আমাদের জানাবেন। এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে ব্রাহ্মার ক্রস। ব্রাহ্মা ক্রস বিট। হ্যাঁ। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার বয়স হচ্ছে হলো 6.5 মাস। 6.5 মাস বয়স। হ্যাঁ, 6.5 মাস বয়স। এই 6.5 মাস বয়স অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে হচ্ছে হলো আবার তোমার হচ্ছে হলো 68,000। 68,000 দাম চাচ্ছেন, আলোচনা করে নিতে পারে। জি, 68,000 টাকার দাম। যদি কারোর কোনো মানুষের ভাই বেরাদার যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে দামাদামি করে নিতে পারবে। যা আমার এখানে যে কয়টা আছে একটা লটের দাম বলে দেবো, হয়তো এখনও বলতে পারে, হয়তো পরে বলতে পারে। এটি হচ্ছিল বাচ্চার মধ্যে আমার সর্বশেষ বাচ্চা এটা। আচ্ছা, ঠিক আছে। তো পাশে যে বাচ্চাটা রাখছেন একটা আনকমন কালারের ষাঁড় বাচ্চা, এটা মূলত কোন জাত? এটা হচ্ছে হলো আনকমন একটা ষাঁড় বাচ্চা, ষাঁড় গরুই বলা চলে যেহেতু বড় হয়ে গেছে। এখানে আছে হচ্ছে হলো আগের লটে দেখাইলাম হচ্ছে হলো 20টা, আর এই লটে দেখাচ্ছি আমি হচ্ছে হলো 8টা হচ্ছে হলো একটু বড় আকারের। হ্যাঁ, একটু বড় হলে অনেকটাই বড়। আর হচ্ছে হলো একটা আছে হচ্ছে হলো শাহিয়াল বকনা, একটা আছে হইলো সিন্ধি বকনা, দুটো আছে নেপালি বকনা। তার মানে হচ্ছে 4টে বকনা আছে আর 4টে ষাঁড় গরু আছে। তার মধ্যে সর্বপ্রথমে দেখাচ্ছি হচ্ছে হলো আনকমন একটা বাচ্চা। বাচ্চা খুবই সুন্দর, খুবই গেট আপ, এবং আনকমন বাচ্চার চাহিদা মানে এখন অবস্থার চাহিদাটা একটু বেশি। সেই ক্ষেত্রে বাচ্চাটা খুবই সুন্দর, মানে চলাফেরা এবং তার গেট আপ সব সাইজই আর কি ভালো। এটার বয়স কত মাস? এটা বয়স হবে হচ্ছে হলো আনুমানিক আমার একটা আইডিয়া, এটা 8 মাস বয়স হবে। 8 মাস বয়স। 8 মাস বয়স। 8 মাস অবস্থায় এত বড় হয়েছে? হ্যাঁ, 8 মাস বয়সে এত বড় হয়েছে। 8 মাস মাইনাস হবে না, মাইনাস প্লাস হতে পারে আর কি। কেমন দাম চাচ্ছেন আনকমন? তার চাওয়া আমি মানে সর্বপ্রথমে মানে সরি বলতেছি সেটা কারণে যে এই বাচ্চাটার আমি দাম চাবো না। এটা আলোচনা সাপেক্ষে, যে নিবে সে ফোনে যোগাযোগ করে নিতে পারে। সে ফোনে যোগাযোগ করে বলবো, আর ক্যামেরামানকে বলবো যে প্রত্যেকটা জায়গায় এই মুড়ার সময় খালি এক মুড়া মানে ক্যামেরা ধরবে না, প্রত্যেকটা জায়গায় পায়ে ধরবে, মানে এ টু জেড সব জায়গায় ধরবে, যাতে আমার কাস্টমার যারা নেবে বা খালি নেবে না, দেখবে, দেখে যদি তাদেরকে পছন্দ হয় রোগ আছে কি না, এ মুড়ো ধরবে ও মুড়ো ধরবে। আমি একটু অনুরোধ করছি তোমাদেরকে যে প্রত্যেকটা জায়গায় ক্যামেরাটা জানি ঠিক মতো জানি ধরতে পারো আর কি, তাহলে আমার দর্শক দেখতে একটু ভালো লাগবে আর কি। এটা আমি আলোচনা সাপেক্ষে রাখলাম, যদি কারোর যদি পছন্দ হয় আমার সাথে জানি সরাসরি কথা বলতে করতে পারে, ফোনে যোগাযোগ করতে পারে। আচ্ছা, ঠিক আছে। পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি। তো সামনে আমরা আরো একটি ব্যতিক্রম সাইজের একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে 85% ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস। কেউ যদি বলে যে ব্রাহ্মা ক্রস না, আমি মনে করেন যে আমি কিভাবে এটা ব্রাহ্মা ক্রস আমি তাদের বলে দেবো। এটা হচ্ছে লাভি গ্রোথ টাক্সার, বডি টাক্সার, এটার বয়স কিন্তু 1 বছর মাইনাস অথবা প্লাসও হতে পারে, মাইনাস প্লাস। তার গেট আপ দেখো, মাথা দেখো, সব সাইডে একদম A to Z পর্যন্ত দেখো, A to Z পর্যন্ত দেখলে সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা কোন দেশের কি? এটা ছিল ইন্ডিয়ান উত্তরপ্রদেশে ছোট বাচ্চা নিয়ে আসছিল। আমি বর্ডার পাশে, এখন তো বর্ডারে যাওয়া সম্ভব না, আমি যদি বলি যে বর্ডার থেকে এটা সংগ্রহ করেছি তাহলে কিন্তু খারাপ, কারণ হচ্ছে লকডাউনের অবস্থান, এখন দেশে করোনার অবস্থান, ভয়াবহ অবস্থান। এটা বর্ডারের পাশে যে বাড়িগুলো আছে সেখান থেকে আমি এটা সংগ্রহ করছি। ওরা ছোটো বাচ্চা, একদম ছোটো পিচ্চি বাচ্চা নিয়ে আসছিল, আমাকে বলছে ছোটো পিচ্চি বাচ্চা নিয়ে আসছিলাম। তো সেই ক্ষেত্রে এই বাচ্চাটা আমি সংগ্রহ করেছি। যদি কারো ভালো লাগে, এটা হলো ব্রাহ্মা ক্রস, ক্রস বিটে 85% তার ছিল পার্সেন্টটা। যদি কারো ভালো লাগে এটা নিতে পারবে। এটার দাম পড়বে হচ্ছিল, চাওয়া দাম হচ্ছিল 1,10,000 টাকা। আলোচনার সুযোগ আছে। এখনো সম্পূর্ণ সুস্থ, খাওয়া দাওয়া চলাফেরা খুবই সুন্দর। মানে আজ 3 দিন ধরে আমি এটা বাচ্চাটা সংগ্রহ করছি। ভালো লাগে সে নিতে পারবে। হ্যাঁ, ভালো লাগে সে নিতে পারবে। তো সামনে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটার চোটটা একটু বড়। হ্যাঁ, এটা হচ্ছে মানে 73 নম্বর ট্যাগ। ট্যাগ নাম্বার 73। ট্যাগ নাম্বার 73। এর আগে দেখাইছি 71 নম্বর ট্যাগ, ওটা ব্রাহ্মা, ওটা হলো 85%। এটা হচ্ছে
75% ব্রাহ্মা। এটা ছিল ওটার সেটের মাংস বেশি আছে এখন বর্তমানে, কিন্তু ওটাদের হেলদি, উঁচল, লম্বা, এবং মনে করেন যে 71 নাম্বার ট্যাগ যেটা দেখালে মোটর লম্বা বেশি, এবং বডি টাক্সার হচ্ছে একদমই ক্লিন, যাকে বলে যে বডি যে মেসেজ ইয়া করে না সেই রকম, মানে বডি একই লেভেলে। ওটার চেয়ে এটার ছিল মাংসটি বেশি হবে, কিন্তু এটার হলো পার্সেন্টেজ একটু কম, মানে ওটা 85%, এটা হলো 80%, অথবা 80%-এর নিচেও হতে পারে। যাই গ্রোথ, লাভি এবং কম্বল এবং চোট, মাথা, সব কিছু একদম A to Z, বডি টাক্সার সব কিছু, মানে খোরা রোগ বা কোনো রোগ ব্যাধি কোনো কিছু নাই, খালি সব কিছু দেওয়া আছে। এই দুটা এনে 4টে আছে হচ্ছে হলো সার বাচ্চা, তার মধ্যে মনে করেন যে এগুলো আর খোরা রোগের টিকা ভ্যাকসিন দেওয়া আছে। তারপরে শুধু এখন দেওয়া নাই হচ্ছে হলো কিমরির ডোজটা, কারণ ওই ওষুধগুলো দিলে পারে না, কিমরির ডোজটা পরে দিতে হয়। তাই হয়তো যদি চলে যায় তাহলে চলে গেল, না হলে আজকালের মধ্যে এই কিমরির ডোজটা দেবো। এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হচ্ছে 12 মাস পার হয়েছে বাবা। 12 মাস পার হয়ে গেছে। এটা 12 মাস পার হয়েছে, আমার একটা আইডিয়া 12 মাসে মানে 1 বছর পার, 1 বছর প্লাস হবে আর কি। এটার বডি স্ট্রাকচার দেখে কারো ভালো লাগে, কেমন দাম চাচ্ছেন? ক্যামেরাম্যানকে বলে যে 4 মুড়ে খালি 1 মুড়ে ধরবে না, 4 মুড়ে এদিক দিকে ওই দিক বা ওই খুলে দাও, খুলে দিয়ে সুন্দরভাবে দেখা দাও। ঠিক আছে, মানে দেখে শুনে যদি কারো কোনো কাস্টমার, কোনো ভাই বা কোনো বোনের যদি এখনও মেয়ে মানুষও কেনে, কিন্তু যদি পছন্দ, সেই ক্ষেত্রে যদি পছন্দ হয় তাহলে এটার দাম রাখছি আমি 1,05,000 টাকা। দামের সুযোগ আছে? হ্যাঁ, দামের হালকা একটু সুযোগ আছে। 1,05,000 টাকা দাম। যদি কারোর কোনো ভাই ভিডিও দেখে যদি সন্তুষ্ট হয়, সেই ক্ষেত্রে দামি করে নিতে পারবে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আঙ্কেল, পরবর্তী আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাত? 65 নাম্বার ট্যাগ। 65 নাম্বার ট্যাগ। এটা 65 নাম্বার ট্যাগ। এটা হচ্ছে মূলত হচ্ছে অরিজিনাল একটা 100% শাহিওয়াল জাত। হ্যাঁ, শাহিওয়াল জাত, রিয়াল হচ্ছে শাহিওয়াল। খুব মানসম্মত বাচ্চা এবং বড় বাচ্চা। এটার বয়স হচ্ছে হলো তোমার হচ্ছে 10 মাসের মতন, 10 মাস প্লাস বা মাইনাস প্লাসটাই হবে আর কি। যাই, বাচ্চাটা খুবই ভালো। যদি কেউ নিতে চায়, প্রত্যেকটা বাচ্চাও তো সুন্দর, তার মধ্যে 19-20 হতে পারে। প্রত্যেকটা বাচ্চা 2021 সালের জন্য পারফেক্ট হবে না, 2022 সালে কি টার্গেট নিতে হবে? হ্যাঁ, 2021 সালের মধ্যে যে আমার এখানে এলো 28টার মতন বাচ্চা আছে, বড় ছোট দিয়ে 28টা আছে। 28টার মধ্যে তার মধ্যে 10টা 2022 সালে আগেই বিক্রি করতে পারবে, আর 2022 সালে মনে করে যে কিছু বিক্রি করতে পারবে। আশা করি 2022 সালে আগে কিছু যদি বিক্রি করে, সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটার কেমন দাম চাইছেন? এটার দাম চাওয়া হচ্ছে 85,000 টাকা। আলোচনার সুযোগ আছে, সেক্ষেত্রে আলোচনার সুযোগ আছে। যদি কারোর দেখে যদি সন্তুষ্ট হয়, সেই ক্ষেত্রে নিতে পারবে। যেহেতু রোগমুক্ত এবং মানে কোনো রকম ডিফেক্ট নাই, তারপরও যারা দেখবে দেখে শুনে, এখন মানুষ বোকা নাই, দেখে শুনে নিবে। আচ্ছা, ঠিক আছে। তো আঙ্কেল, আপনি অনেকগুলো ষাঁড় বাচ্চার মধ্যে একটা বকনা বাচ্চা রাখছেন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা আমি বকনা বাচ্চা রাখার কারণ কি? বকনা বাচ্চা রাখার কারণ হলো মাঝে মাঝে আমি 2টে 3টে 4টে করে রাখি। মানে সবাই তার সমান না, সবাই বকনা বাচ্চা চায়। সেই ক্ষেত্রে আমি রাখছি। মানে যে কটা ষাঁড় দেখালাম তার মধ্যে আমার 4টে বকনা আছে। এটা হলো কোন জাতের? আমি দেখাচ্ছি, এটা হলো অরিজিনাল রিয়াল শাহিয়াল। 100% শাহিয়াল বকনা। এটা বয়স হচ্ছে হলো তোমার 12 থেকে 12.5 মাস বয়স হবে। তবে হিটে আসছে, 2টে গরুতে হিটে আসছে, কিন্তু দেওয়া হয় নাই, এখনো দেওয়া হয় নাই। কারণ আমার এই অঞ্চলে শাহিয়ালের বীজের মানে সুপুটের সংকট। ঠিক আছে, বীজটা অ্যাভেলেবল না, মানে এটা ফিজিয়ানের বীজটা অ্যাভেলেবল। সেই ক্ষেত্রে বীজটা দেওয়া হয় না। শাহিয়ালের পেটে শাহিয়াল বের করতে চাচ্ছেন? হ্যাঁ, শাহিয়ালের পেটেতে শাহিয়াল বের করলে সবচেয়ে বেটার হয়। আর যারা টাকা পয়সা আছে, বাইরে থাকে, সুইজারল্যান্ডে থেকে, ভালো রাষ্ট্র যারা থাকে, তারা ব্রাহ্মণ জাতের বীজগুলো কালেকশন করতেছে। তারা যদি এটা যদি নেয়, সেক্ষেত্রে যদি বীজটা দিতে পারে, তাহলে মনে করে তাদের একটা ভালো একটা প্রফিট বা ভালো একটা রেজাল্ট আসবে আমি মনে করি। অবস্থা এটার কেমন দাম পড়বে? এটার দাম চাচ্ছে হলে 82,000 টাকা। শুধু 82,000 টাকা দাম? 82,000 টাকা। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। আমি এই পুরো রাখছি হলো 2টো হলেও অনেক মানুষ যে ঘির চায়,
নেপালি ঘির। হ্যাঁ নেপালি ঘির, যে ভাই নেপালি ঘির পাওয়া যায় কিনা। আসলে তো নেপালি ঘির খুবই কম পাওয়া যায় এদিকে, করোনার কারণে লকডাউন, ইন্ডিয়ায় তো লকডাউন, এখন মনে করো ও কথা বলাই যায় না। সেই ক্ষেত্রে আমি এই বর্ডারের পাশে যে গ্রামগুলো আছে, গ্রাম থেকে এক বাড়ির থেকে আমি এই 2টা বাচ্চা নেপালি ঘির পাইছি। সেই বাচ্চা দুটো তোমাকে আমি দেখাবো, যদি কারো ভালো লাগে, যারা আমাকে ফোন দিয়েছে যে আমি তাদের জন্য 2টা বাচ্চা নিয়ে আসছি। যদি কারো যদি পছন্দ হয়, পছন্দের বিষয়ও আছে, খালি তো গরু তো গরুগুলো দেশীয় গরু, শাহিওয়াল গরু, ব্রাহ্মা গরু, কিন্তু এরগুলো কোয়ালিটি জাত সম্বন্ধে আছে, পার্সেন্টেজ আছে। কারোর দেখা যায় ব্রাহ্মা পছন্দ হয়, কারোর শাহিওয়াল পছন্দ হয়, কেউ দেশি গরুর পছন্দ হয়। সেই ক্ষেত্রে আমি নেপালি ঘির প্রথম ঘিরটা দেখাতেছি, যেটা ভালো। মাথাগুলো দেখো, মাথাগুলো পাশার একটা মাথা দেখতে পাচ্ছি আমরা, বাচ্চা, সেটা হচ্ছে ঘির, এটা নেপালি ঘির বাচ্চা, এটা হলো নেপালি ঘির। তার মাথা দেখো, তার কানগুলো দেখো, যে তার কি জুতিয়ার নিচে একটু ছাপ থাকতো, এর দামটা অনেকটা বেশি থাকতো। নিচে যদি একটু ফোটনি থাকতো, কিন্তু ফোটনি নেই, একই কালার, লাল টকটকে কালার মাথাটা এবং বডি টাক্সারটা। আর ইন্ডিয়ান যেগুলো হয় সেগুলো আসলে তো বডি টাক্সারটা একটু নর্মাল হয়। কেন নর্মাল হয়? এটা তো মনে করো 7 দিন 8 দিন 10 দিন পর, এটা যে কবে আসছে তার কিন্তু ছোটো থাকতে নিয়ে আসছে, এটা মনে করো খাওয়া দাওয়া নাই, 20 দিন 25 দিন পরে পরে থাকছে। এগুলো যারা সংগ্রহ খাদ্য দিতে পারে না, সেভাবে খাদ্য দিতে পারে না। সেই ক্ষেত্রে এই 2টা বাচ্চা যদি কেউ নেয়, 2টা বাচ্চা একসাথে আমি একজনকে দেওয়ার চেষ্টা করবো। তারপরে জুল ভেঙে দেওয়া যাবে হবে আপনার। হ্যাঁ। আচ্ছা, তো এটার বয়স কত মাস? এটার বয়স হচ্ছিল 12 মাস বয়স। 12 মাস বয়স, হ্যাঁ 12 মাস বয়স। আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল, এটা তো নেপালি গির জাতের বকনা, দুটো এক জোড়া। আমি এর আগে একটা দেখালাম আর একটা দেখালাম। এটা নেপালে কানটা কত বড়, মাথাটা দেখলেই দেখে দিশা বাজা। মাথাটা হচ্ছিল মোড়ালো থাকে, কানটা থাকে বড়, এবং সম্পূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে, সম্পূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে আছে। জুতি ওই বললাম না, জুতি দিলে নিচের কম্বলটা যদি একটু ফুটনি হতো, আরও একটু এর সৌন্দর্য বৃদ্ধি পেত। এটা একটা জিনিস হচ্ছে, ঘিরের কিন্তু দুধ আছে, শাহিয়ালের দুধের কোনো গ্যারান্টি নেই। দুধের মানে ঘিরে কিন্তু দুধ হয়, এটা ভালো একটা দুধ হয়, যা যে দুধের পার্সেন্টেজ বেশি হয়। যাই হোক, বেশি কিছু বলবো না। কিছু মানে আবহাওয়া খারাপ, বৃষ্টির কারণে হয়তো আরও যে গরুগুলো আছে না দেখানে প্রোগ্রাম ছোট করা দেয় বেটার। কারণ হচ্ছে বৃষ্টি কখন বা মানে। আপনি এক জোড়া কেমন দাম চাচ্ছেন? 2টা এক জোড়া দাম চাচ্ছে হলো 1,30,000 টাকা। যদি কারোর কোনো পছন্দ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নিতে পারো। ঘির পাওয়া যায় না। আমাকে অনেক ভাই ফোন দিছে যে ভাই আমার 2টা বা একটা ঘির দিলে আমার শখের জন্য আমি পাইছি, তাই তাদের জন্য কিনছি। তারা যদি ভালো লাগে নিবে, ভালো না লাগলে তো কিছু বলার নাই। এটা সম্পূর্ণ ভালো বিষয়। জায়গা দীর্ঘায়ু করবো না, যেহেতু আবহাওয়াটা খুবই খারাপ, কখন বা বৃষ্টি নামবে পারে। প্রোগ্রামটা ছিল আমার কালকে বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে আমরা মানে প্রোগ্রামটা করতে পারি। আরেকটা বকনা আছে, সেটা আমরা দেখি। আর একটা বকনা আছে, বকনা বলেই আর যেগুলো আছে সেগুলো আমি আর দেখাবো না। কোন জাতের বকনা? এটা হলো সিন্ধি একটা বকনা, শাহিওয়াল সিন্ধি। এটা সিন্ধি বকনা বলে। এটা হচ্ছে হলো অলরেডি আজ 3 দিন ধরে হিটে আসছে মানে মলটা ভাঙাইতেছে। কিন্তু আমি বললাম, আমার বাইকে আছে, বললাম যে কি করা যায়, বলে যে তাহলে এবার যাই, যেহেতু বাচ্চাটা কেবল হচ্ছিল 13 মাস। ঠিক আছে, 13 মাস হলে এর যে মুখে যে সিন্ধি গরুর যে এত মুখে রুচি, মানে এত পরিমাণ খাদ্য খায়, খুবই যা দেওয়া যায়, এক কথা যা দেওয়া যায় একেবারে মনে লাস্টে যা দেওয়া যায় মুঠ খায়। সেই প্রথম হিটে দেন না, পরে কার্যকর হবে। হিটে হয়তো 7 দিন, আজকে 2 দিন যাচ্ছে, হয়তো 2-1-এর মধ্যে আসলে পারে হিটে একটা দিয়ে দেবো আর কি। মোটামুটি কেউ যদি এই বাচ্চাটা যদি নেয়, সেই ক্ষেত্রে আমি তার বাটটা 4 জায়গায় বাট আছে, এবং যদি কেউ নেয় তাহলে দাম পড়বে 70,000 টাকা। হয়তো আলোচনা কিছু থাকবে। যে এই ছিল আজকে কালেকশন আরও ভিতরে আছে। তা আবহাওয়ার কারণে আমি আজকে আর কালেকশন দিতে চাচ্ছি না, যেহেতু বৃষ্টির আবহাওয়ার কারণে বৃষ্টি যে ফোটা বৃষ্টি পড়া ধরছে। সেই ক্ষেত্রে আমি যা আছে এইগুলো দেখাইলাম, আর যেগুলো আছে হয়তো আমার প্রত্যেক সপ্তাহে আল্লাহর রহমতে যে আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, মানুষে যদি কিছু করতে পারি বা
সহযোগিতা করতে পারে। সেই ক্ষেত্রে আমি যেগুলো বলছিলাম যে আমি যে ওই যে 25টা আমি বাচ্চা দেখালাম, সর্বপ্রথমে 25টা বাচ্চা দেখালাম, সেই 25টা বাচ্চার লটে আমি 59,000 টাকা করে পার পিস 59,000 টাকা পার পিস দাম চাচ্ছেন? দাম চাচ্ছি। ওনে আছে হলো 17টা লট একটা হ্যাঁ 17টা লট আছে। 17টা যদি কেউ নেয় 59,000 টাকা দাম পড়বে। আমি এটা লাস্টে বলে দিলাম। এখানে বিভিন্ন ধরনের আর যদি কেউ যদি ভাঙিয়ে নেয়, একটা দুটো করে নেয়, সেক্ষেত্রে একটু দামটা একটু বেশি পড়বে। আর যখনই ভেঙে নেবে 17টা যদি নেয় 17,000 টাকা আমার বেনিফিট থাকলে আমি দিয়ে দেবো। আমি মানুষের মতো বড় বলো না যে আমার এটা চাইলে কেনার দামে আপনার যা পছন্দ আপনার দিয়েন। এই কেনার দামটা কি আসলে কতটা সত্য? এটা আসলে কি বলবো, মানুষ না কেনা দাম আসলে কেনার দামে কেউ বিক্রি করে না আমার জানা মতেন। তারপরও তাদের অভিরুচি, সে যে কেনা হয় একটা জিনিস মনে যায় কেনা দাম বললো, তারপরও দেখা যায় যে গাভী সেক্টরে হইলে হয়তো 5,000 টাকা হাতে রাখবে, হয়তো বাচ্চার সেক্টরে হলে হয়তো 1-2 হাজার টাকা হাতে রাখবে। ঠিক আছে, আমি জানি যে কেনা হয়তো আমি বললাম যে ভাই এই বাচ্চাটা আমার 70,000 টাকা কেনা, খরচ মনে 70,000 টাকা পড়ছে, আপনার হয়তো 1-2 হাজার টাকা লাভে দেন। কিন্তু তারপরও দেখা যাবে যে আমার মতন আমি যে ব্যবসায়িক করি তার মনে যে গোপনে 2,000 টাকা সে বলেই বলতেছে যে আমি কেনা দামে। যাই হোক, আমার কেনা দামের দরকার নাই। আমি যেটা বলছি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে বিক্রি করে তাদের সামান্য লাভ রেখে এগুলো সেল দিবেন। হ্যাঁ, আমার কথা হলো যে আমি সেল বেশি লাভ কম হবে। হ্যাঁ, সেল বেশি দেবো, লাভটা একটু কম করবো। কাস্টমার আপনার খুঁজতে হবে না, তারাই আপনাকে খুঁজবে। কাস্টমার যাতে ভালো জিনিস পায়, ভালো সার্ভিসিং পায় আমার কাছ থেকে, পরামর্শ যে কেউ দিলে পারে আমি ইনশাল্লাহ আমি প্রত্যেকটা অন্য খামার থেকে গরু কিনে আমার কাছ থেকে পরামর্শ নেয়। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আসছি আমি যতটুকু জানি আমি কি দেওয়ার চেষ্টা করব। এবং বাংলাদেশে সেল দিয়ে থাকে আসলে আল্লাহর রহমতে করলাম না যে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ বাহাউদ্দিন রিটু, সে আমার কাছ থেকে মনে করেন প্রথমবার নিল হচ্ছে হলো 10টা, দ্বিতীয়বার নিল হচ্ছে হলো 5টা। তার বাড়া কোনো ইয়ে নাই, আস্তে আস্তে সংগ্রহ করবে। আমাকে টাকা অগ্রিম দিছিল, মোটামুটি আমি 20টা দিছি। গত সপ্তাহে আমি শেষ করছি তার, এই জন্য এই কথাটা আজকে বললাম আর কি। গত বিশেষ করে নিতে পারছে। হ্যাঁ, সে মনে করো যে তার কথা ছিল যে প্রধানমন্ত্রী, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী তো আমার সাথে কথা বলে না, এটা তো ভুয়ো কথা বলছে। তার যে পিএস, তার যে লোক স্বাস্থ্য ভাই, সে হলো শেখ বাহাউদ্দিন রিটু। তার নাম হলো শেখ বাহাউদ্দিন রিটু। সে ঢাকা উত্তরা 3 নম্বর গলি 14 নম্বর সেক্টরে সে থাকে আর কি। আমি গেছি ওখানে 7-8 দিন ছিলাম। দেখ, মানুষ খুবই ভালো, মানুষ যে ভালো তাকে ভালোই বলতে হয়। ঠিক আছে, মানুষ আল্লাহর সৃষ্টি, এদের খারাপ। প্রত্যেকটা পর্বে দর্শকদের কিছু পরামর্শ দিয়ে থাকেন। হ্যাঁ, তো আপনি বলছেন যে খুরা রোগটা কেন হয়, এটা খুরা রোগটা কেন হয় এটা আমি আপনার পরিষ্কার করে দেন আমাদের। আমি পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে যে আমি এই বাচ্চাগুলোকে বৃহস্পতিবার দিন আমি কালেকশন করছি। তাহলে বৃহস্পতিবার দিন গেল, মানে শুক্রবার দিন গেল, শনিবার দিন গেল, রোববারের দিন আমি কিন্তু প্রতিবেদন আমি তোমাকে দিয়ে প্রতিবেদন কিন্তু রোববারের দিন দেব। তাহলে আমার মাঝখানে কি 2 দিন 2 রাত কিন্তু ও রেস্ট পাইলো। এখন কিছু বাচ্চা এসে দেখা যাচ্ছে যে 30 কিলো ঝানি করে আসছে, 50 কিলো ঝানি করে সারাদিন হাটে থাকিছে, সেটা কিন্তু সারাদিন থাকছে। তার মানে রাত দিন 24 ঘন্টা। আমি ওখান থেকে নিয়ে আসলাম 20 কিলোমিটার দূরে। আসার পর মনে করেন যে দেখা যাচ্ছে যে ও মনে করেন রাত দিন 24 ঘন্টা 30 ঘন্টা কিন্তু ও কিন্তু মানে দাঁড়ানোর অবস্থায় আছে। সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু নর্মাল হয়ে যায়। মানুষ হলে কিন্তু শুয়ে পড়তাম, মানে রেস্ট করতাম। আমরা যদি চট্টগ্রাম ঢাকা যদি যাই বা চট্টগ্রামে যাই, যে কুমিল্লা যদি দেখা যায় যে মনে করেন যে জায়গায় যে হোটেলগুলো আছে, নূরজাহান হোটেলে, ওখানে কিন্তু বিরতি হয়। কী কারণে বিরতি হয়? মানুষ যে বসে থেকে যে মানে এটা ফিল করতেছে, সেই ক্ষেত্রে ওখানে যা হোটেলে যা রেস্ট করা হয়, রেস্ট করলে হয়তো মানুষ চা খাচ্ছে, কেউ মনে করে যে অনেকে আছে যে কোন থেকে নিয়ে আসার পর এখানে পরের দিন বিক্রি করে নিতে, তখন এই জন্য তুমি একটা সুন্দর কথা বলছো যে আমার কথা হচ্ছে যে যারাই কিনুক না কেন হাটে বাজারে খামার থেকে যেখান থেকে কিনুক না কেন 3 দিন রেস্ট দিবে। 3 দিন রেস্ট দেওয়ার পরে যদি তুমি চট্টগ্রামকে খাগড়াছড়ি বান্দরবনও যদি নিয়ে যাও, তাহলে কিন্তু একটা না একদম 24 ঘন্টা 48 ঘন্টা দ্বারা থাকবে।
এই বাচ্চার কোনো সমস্যা দেখা দেবে না। তো এই পথটা আর বলা- যদি নিয়ে আসার পরের দিনই যদি আমি আবার যদি সিলেট বা চট্টগ্রাম দিয়ে দেই, এই বাচ্চার 100% আমি লিখে দেবো 100% খোরা রোগ হবে। কারণ ওর পাটা নরম হয়ে যাবে, ওখানে পোকা মাকড় বাসা বাঁধবি, বাসা বাঁধার থেকে মাছি পড়বে, মাছির থেকে মনে করে এরকম উৎপাদন কোথার থেকে হয় এগুলো বুঝতে হবে, জানতে হবে, তবে গিয়ে খামার করবে। বড় বড় ফার্মের খরচ দেখা যায় বেশি। হ্যাঁ, বড় বড় খামারে এগুলো পরিষ্কার, সর্বপ্রথম হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। যেখান থেকে এই বাচ্চা কিনুক না কেন, আমার কাছ থেকে কিনুক এমন কোনো কথা না। আমি আগেও বলি, এখনও বলি, আমার কাছে কেনার দরকার নাই। আমার কাছে ভালো লাগলে আমার কাছে আসবেন, ভালো লাগবে না আমার কাছে আসবেন না। আসবেন, দেখবেন, দেখে ভালো লাগবে না, আপনি সহায় সম্মানে আমি যতটুকু আপ্যায়ন করতে পারি, গরিব মানুষ হিসেবে যতটুকু পারি আমি তাকে আপ্যায়ন করবো, তাকে বাড়ি বাসে তুলে দেবো। হয়তো কোন লাইনে গেলে, কোন দিক দিয়ে গেলে পারে তাড়াতাড়ি যাওয়া যাবে আমি বলে দেবো, A to Z বলে দেবো। এবং যেখানে ভালো লাগবে ভিজিট করতে পারেন, গরু না কিনলেও। হ্যাঁ, গরু না করলে সে ভিজিট করতে পারে, ভালো কি মন্দ দেখতে পারে। সেই ক্ষেত্রে মনে করো যেখান থেকে ভালো লাগবে, আমার কাছে ভালো মানুষ 2 টাকা দিতে চায় কিন্তু ভালো জিনিস নিতে চায়। এই ভালো জিনিসটা এটা নিতে হলে মনে করো যে অভিজ্ঞতার দরকার থাকে। কেউ যদি না জানে, সেই ক্ষেত্রে অভিজ্ঞতার লোক নিয়ে এইগুলো কেনাটাই মানে একটা কথা হলো যে আসলে কথা তো বাড়া যায় বেশি, কথাটা বাড়া যায়। আসলে পরের ভিডিওতে আমি এই কথাগুলো বলবো। এটার যেহেতু বৃষ্টি নেমে আসতেছে, যাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আমিও প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমার জন্য যেন দোয়া করে, তাদের জন্য দোয়া করে। আল্লাহ জানে তাদেরকে সুস্থভাবে দেশে ফিরে নিয়ে আসে, তারা জানে কোনো কিছু করতে পারে, এই আশা প্রত্যাশা রেখে আমি শেষ করছি আজকের মতো, যেহেতু বৃষ্টি নেমে পড়তেছে। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।